হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু আজ সকাল থেকে 2 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই, অবস্থা খুব বেহাল হয়ে গেছে। খালি বারবার দেখছি কখন কারেন্টটা আসবে, কখন পাখা চলবে, একটু স্বস্তির নিঃশ্বাস হবো। যাই হোক, কারেন্ট তো আর এলো না। ওপরে কাজকর্ম করে যথারীতি নিচে চলে এসেছি। আর নিচে তো মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। এখন পুজো দেওয়ার পরে যে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়, মানে ঠাকুরকে ভোগ নিবেদন করার ঘন্টা দুয়েক পরে তারপরে তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, সেইগুলোই দেখালাম। বাসনপত্রগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর এই যে ঠাকুরের বাসন মাজার জন্য একটা আলাদা করা আছে। ঠাকুর ঘরে এই বাসনগুলো অল্প অল্প করে মুছে মেজে নিলাম, তারপরে মুছে রেখে দিয়ে আর এখন এই যে ঠাকুর ঘরটাও মুছে নেবো, কারণ গপুকে আবার দুপুরবেলা ভোগ দেওয়া হবে। একটু জায়গায় কি ভোগ দেওয়া হয়? যতই হোক, নকুনদানা বাতাসা ওগুলোও তো খেয়েছে, তাই না বলো? পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই দুটো ফল নিয়ে চলে এলাম ঠাকুর ঘর থেকে, পুজোর ফল। তারপরে দুপুর মানে টিফিনে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। আর দুপুরে আজকে রান্না করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছিলাম, তো আলু ভাতে দিয়েছিলাম, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আর আমাদের হলো কুমড়ো ভাজা হয়েছিল, আর জ্যান্ত মাছ, কলা, আলু, তারপরে হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে গাঁদাল পাতা দিয়ে ঝোল। তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি শর্টস ভিডিও করে একটা দিয়ে দেবো। তারপর বিকালবেলা হয়ে গেছে যোগা ক্লাসে যাওয়ার জন্য। যোগা ক্লাসে অনেক দিন যাওয়া হয়নি, এখন আজকে যাচ্ছি। আর আজকে হলো বিশ্ব যোগা দিবস। তো সেখানেই ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট হয়েছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই বেশি বেশি করে ব্যায়াম করো, সুস্থ থাকো, একটা স্বাভাবিক জীবনযাপন করো। যোগা করলে কিন্তু বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। তো সবাই যোগার সঙ্গে যুক্ত হও, যে যেমন পারো। এখন তো ইন্টারনেট দেখেও করা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি তো ফিট বডি উইথ যোগা সেন্টারে যোগা শিখি, তো ওখানেই ফটো সেশন হয়েছিল। মিস ছাড়বে বলে আজকে ফটোগুলো। তারপর বাড়ি এসে একটু শাড়ি পরলাম, কারণ যেতে হবে একটু দোকানে। আর অনেক দিন পর শাড়ি পরলাম, আমি নিজেকে একটু দারুণ দারুণ অন্যরকম লাগে। আর সত্যি কথা বলতে ছাপা শাড়ি অনেক দিন পর পরলাম ঘরে। তারপর তোমাদের দাদাভাই একটু গিয়েছিল একটা দরকার একটা জায়গায়, তাই আমি একটু দোকানে চলে এলাম। আর আমাকে বলে গেছিলো ল্যাপটপটা অন করে রাখতে, কিছু প্রিন্ট আউটের কাজ আছে, বের করবে বলে। তো ওইটাই আমি করছিলাম, ল্যাপটপটা অন করে রাখছিলাম। আর দেখো আমাদের দোকানটা তোমাদেরকে ঘুরে ঘুরে একটুখানি ভালো করেই দেখাবো। আর কি বলো তো, অনেকদিন পরে এই টাইমটা দোকানে এলাম। ল্যাপটপটা আমি একটু চালিয়ে রাখছিলাম, আর তার মধ্যে টুকটাক কাস্টমার আসছিল, কাস্টমার ছাড়ছিলাম। আগে তো দোকানে আমি প্রত্যেক দিন একটা নিয়ম অনুসারে থাকতাম। তারপরে যখন থেকে বাপি রিটায়ার হয়ে গেছে, তখন থেকে আর আমাকে মানে যেতেই হবে এরকম একটা কোনো ব্যাপার নেই। যখন বাপির শরীরটা খারাপ করছে মাঝে মধ্যে বয়সের জন্য, তারপরে তোমার গরমটা নিতে পারছে না একদম, বা কোথাও হয়তো বাপিও গেছে, তখন মানে আমি একটুখানি দোকানে থাকছি। আর এই যে দোকানে এমনি এসেছিলেন পেন নিতে, বললাম না একটা কাস্টমারও আসছে, কাস্টমারও ছাড়ছি। তো এনাকে পেন দিয়ে দিলাম, পেন নিল, পেন্সিল নিল। আর দেখো আজকে পরিবেশটা কিন্তু খুব ভালো, বেশ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বোধহয় অন্য কোথাও একটু বৃষ্টি হবে, এত ভালো লাগছিল দোকানের চারপাশটা, খুব সুন্দর লাগছিল। আর এখন তো অনেকটা মোটামুটি রাত্রির বেলা হয়ে গেছে, অন্ধকারে ভালো করে তোমাদের দেখাতে পারছি না, তাও তোমাদেরকে একটু দোকানের বাইরেটা দৃশ্যটা শেয়ার করে দিচ্ছি। দেখো দেখো কত লোকজন যাচ্ছে আসছে। এইটাই হলো আমাদের দোকানের সামনেটা একদম। আর সোজা চলে গেলে ওই দিকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে চলে যাওয়া যায়। আর আমাদের দোকান থেকে ডান দিকে চলে গেলে তোমরা বেগদির দিকে যাবে, আর বাঁ দিকে গেলে সরস্বতী বীজের দিকে চলে যাবে। আর দোকানে কী কী আছে সেগুলোই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কত রকমের পেন, তারপরে তোমার ক্লে, ডোমসের, যা যা মানে একটা দোকানে থাকা দরকার, এডুকেশনাল দোকানে মোটামুটি সবই থাকে। দরকার হলে তোমরা অবশ্যই আসতে পারো। সঞ্চয়ন বুকস লোকেশনে দিলেই তোমরা পেয়ে যাবে লোকেশানটা। তারপর ঘরে এসে এখানে একটুখানি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই মাছের তরকারি থাকলেও খাবে না, এমনিতেও খায় না। আর আমাদের মাছের ঝোল আছে, ওই দিয়ে আমি আর মা ভাত খাবো, আর তোমাদের দাদাভাই আর বাপি রুটি খাবে। ওই জন্য এখন অল্প করে রুটি করছি, মা আটাটা মেখে দিল। আর কি বলতো, সকালবেলা 2 ঘন্টা কারেন্ট চলে যাওয়ার পরে সেই যে ঘুম থেকে উঠেছি, আর দুপুরবেলাও আছে ভালো ঘুম হয়নি, যেন এত ঘুম পাচ্ছে আর শরীরটা এত ক্লান্ত লাগছে। আর রান্নাঘরে ঢুকে এই রুটি করার সময় যেন মনে হয় সারাদিনের এনার্জি এই রান্নাঘরে বেরিয়ে চলে যাবে, এত পরিমাণ ঘাম হচ্ছে। কিন্তু কিছু করার নেই, রুটি তো করতেই হবে। আমাদের বাড়িতে তবু মাঝে মধ্যে একদিন একদিন আমি মা ভাত খেতাম, কিন্তু এখানে কেউই ভাত খেতে চায় না। হয়তো দুপুরে ভাত থাকলো তখন হয়তো কেউ খেলো, আদারওয়াইজ রাত্রেবেলা ভাত হবে, সবাই খেয়ে নেবো, এরকম কেউই খেতে চায় না। বাপিও খেতে চায় না, তোমার দাদাভাইও খেতে চায় না। তো সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।